ধরনের ওল্ডিং নাই, পুরা রিপেইন্ট আছে। এটা যেটা আছে এটা আমি ক্লিয়ার করিলিমু। আর ইঞ্জিনের মাঝে কোনো মানে এক্সট্রা মোবিলও সিটাবিটা কিছু নাই, কারণ ইঞ্জিনও গ্যাস ইউজ কিছু নাই। গাড়ির মডেল হইল 2022 গাড়ির মানে অতটা ওইবার কোথাও না। সাইলেন্সার দেখিলে সাইলেন্সারে দি এখন গাড়ির স্ক্যানারটা মারিয়া যদি সাইলেন্সারে যদি দুমো বার হয়তো মনে করি গাড়ির একটা না একটা সমস্যা আছে, হয়তো ইঞ্জিনও নাইলে নজেল, কিন্তু সাইলেন্সার দেখিল। আমার কাছে বোলেরো পিক আপ আছে 3খান, এখান গাড়ি হইব 0 ডাউন পেমেন্টে সেল। আর এই গাড়ি হইল ওটা। গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স, বডি, টায়ার কমপ্লিট আমরা এই ভিডিওর মাঝে দেখবো। গাড়ির ডকুমেন্ট কিতা কিতা আছে এই ভিডিওর মাঝে দেখবো। আর গাড়ির ডাউন পেমেন্ট বা অ্যাডভান্স কত টাকা দেওয়া লাগবে একবারে ফাইনাল এড্রেস কিতা সব এই ভিডিওর মাঝে আমরা দেখবো। যদি গাড়ি লইতে হয় তো তুমি তাই কষ্ট করা লাগতো না, ডাইরেক্ট লোকেশন ফাইলিবাই আইবাই, মাঠ কথাও ক্লিয়ার রাখবো, গাড়ির কন্ডিশন একদম ক্লিয়ার সভা দেখবাই, সন্দেহ সব মিটি যাব। লোয়ার হইলে ডাইরেক্ট আইয়া লইতে পারবা। তাহলে আমি গাড়ি এগু স্টার্ট দিয়া আর গাড়ির ইঞ্জিন ওখান থেকে গিলা বাদে কমপ্লিট এক এক করিয়া 8টা গাড়ি দেখাইমু। গাড়ির ইঞ্জিন দেখিলাও, ইঞ্জিন কোনো ধরনের ওল্ডিং নাই, পুরা রিপেইন্ট আছে। এটা যেটা আছে এটা আমি ক্লিয়ার করিলিমু। আর ইঞ্জিনের মাঝে কোনো মানে এক্সট্রা মোবিলও সিটাবিটা কিছু নাই, কারণ ইঞ্জিনও গ্যাস ইউজ কিছু নাই। গাড়ির মডেল হইল 2022 গাড়ির মানে অতটা ওইবার কোথাও না। সাইলেন্সার দেখিলে সাইলেন্সারে দি এখন গাড়ির স্ক্যানারটা মারিয়া যদি সাইলেন্সারে যদি দুমো বার হয়তো মনে করি গাড়ির একটা না একটা সমস্যা আছে, হয়তো ইঞ্জিনও নাইলে নজেল, কিন্তু সাইলেন্সার দেখিল। गाड़ी इंजिन कंप्लीट हो गए। और तो बोलेरो पिकअप FB 1.7T 1.7 बोलेरो पिकअप 2022 मॉडल। टायर देखो পিছনের টায়ার দুটা টায়ার একদম নতুন ফ্রেশ টায়ার দেখি নাও। পিছনের দুটা টায়ার একবারে বালা, সামনের রুকু তুরা প্লেন, কিন্তু নগদ চলবো, কোনো অসুবিধা নাই। কেবিন দেখো যখন স্টার্ট বন্ধ করি লাই বাকি কিলোমিটার দেখি নাও, কিলোমিটার $78,000 রান করছে গাড়ির টোটাল।
আজ পর্যন্ত 22, 23, 24, 25, 26, 60 বছর রানিং গাড়ি, 78,000 অরিজিনাল কিলোমিটার রান করছে। গাড়ির কেবিনও তুরা তুরা টাচ হয়েছে, মানে রং রিপেন্ট হয়েছে। আর বডির মাঝে কমপ্লিট বডি রিপেন্ট হয়েছে, কিন্তু কেবিন মানে তুরা তুরা জায়গাত কিছু জায়গাত রিপেন্ট হয়েছে, কমপ্লিট রিপেন্ট হয়েছে না। চেসিস দেখিলাম অফিসে যাও, আমার মুখে হয় চেসিস ফ্রেশ, চেসিসও কোনো ওল্ডিং, কোনো দাগ, কোনো কাম কিচ্ছু নাই। ওই দেখো দো সাইডও চেসিস ফ্রেশ। গাড়ির ডকুমেন্টর কথা কই, গাড়ির ডকুমেন্ট হইল গাড়ি তো 2022, ফিটনেস আছে 2028 পর্যন্ত ফিটনেস ওকে। ইন্স্যুরেন্স হয়তো রানিং মনে হয় ফেল হয়েছে জাস্ট, বা 1-2 দিনে যদি ফেল হয়ে যায় তা আমরা ফ্রেশ 1 বছরের ভ্যালিডিটি ইন্স্যুরেন্স দিব, ফ্রেশ ইন্স্যুরেন্স মানে দিব ফার্স্ট পার্টি। ভ্যালুয়েশন ধরাইয়া, কারণ রিফাইন্যান্স যদি হয় তো ভ্যালুয়েশন লাগবো 7.5 লাখ 8 লাখ টাকা ভ্যালুয়েশন দিয়া ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স বানাইয়া দিমু। ট্যাক্স দিমু, যেটা ডিউ আছে এটা তো দিমু, যদি 15 বছরের ট্যাক্স দেওয়া লাগে এটাও দিয়া গাড়ি আপনার নামে ট্রান্সফার করিয়া যায়, যে গাড়ি লইবার ইচ্ছুক তার নামে ট্রান্সফার করিয়া রিফাইন্যান্স করিয়া কমপ্লিট কাম আমরা করিয়া দিমু। তোমার তার কিচ্ছু করার নাই, রিফাইন্যান্সের মানুষ আমরা ফাটাইয়া সব ভেরিফিকেশন আমরা করাইয়া দিমু, তোমার তার কিচ্ছু করার নাই। জাস্ট আইতায় আইয়া গাড়িও চালাইয়া দেখবা, তোমার তার মনে যদি লোহার যদি পুরা ইচ্ছা হয়তে আপনারা একটা ডাউন পেমেন্ট দিবা, কারণ নাম ট্রান্সফার করতে একটা তো ডাউন পেমেন্ট না, 30,000 টাকা একটা ডাউন পেমেন্ট লইমু। এটা পরবর্তী পরে লাস্টে ঘুরে দিল, যে সময় ফাইন্যান্স ক্লিয়ার হয়ে যাব, অ্যাকাউন্টের টাকা আমার যাব, এই 30,000 টাকা রিটার্ন পাইলি ভাই। জাস্ট একটা বুকিং অ্যামাউন্ট হিসাবে বনি হিসাবে 30,000 টাকা আমরা একটা বনি লাগবো, ওটা দিবা। আর ফাইন্যান্স ক্লিয়ার আমাদের এটা ঘুরে নিলে এগাতে জিরো ডাউন পেমেন্ট, যেটা যেন জিরো ডাউন পেমেন্ট জায়গা থাকলো। আর গাড়ি যদি লইতেও হয়তো আইতে লাগবো লস্কর কারবাজার, সোনাই রোড, নাগাটিল্লা, শিলচার। ইনো আইয়া মেয়ার ফায়ার ব্রিগেড অফিস, মেয়ার ফায়ার ব্রিগেড অফিস, ফায়ার ব্রিগেড অফিসের কেনা রয়েছে স্যার জিজ্ঞা করে ফায়ার ব্রিগেড অফিস নাগাটিল্লাত কোনো কানো একবারে উল্টা সাইডে লস্কর কারবাজার পাই গাড়ি পাইবাই। গাড়ি আরও 2-3টা গাড়ি আছে, 24-এর বোলেরো ম্যাক্স আছে, 22-এর আর একটা বোলেরো আছে, কিন্তু জিরো ডাউন পেমেন্টের গাড়ি একটা খালি ওটা বুকিং হইবার আগে আই যাইন, আইয়া গাড়ি লোয়ার ইচ্ছা